হেই গাইস, আজ তোমাদেরকে আমি আমাদের বাড়ির আশপাশটা দেখাবো। এটা আমাদের হচ্ছে কিচেন রুম। এরকম তো এখান থেকে বেরোবো। এখানে একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছটা অনেক ফল ধরে। দেখুন লেবু প্রচুর ফল হয়, প্রচুর। তো চলো আজকে বাড়িটা দেখাবো আমাদের বাড়িটা কেমন। প্রচুর বন জঙ্গলে ভর্তি। তো চলো, এটা হচ্ছে বাড়ি আমাদের। আর বাড়ির সামনে বড় পুকুর, না না আমাদের নয়, অন্য কারোর। আর এই দেখো, তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা খুবই মজার এবং খুবই শিক্ষণীয় জিনিস। তো চলো শুরু করি গল্পটা। গল্পটা শুনে সত্যি আমাদের খুব ভালো লাগবে, কারণ এরকম গল্প এখন আর কোথাও পাওয়া যায় না। আগে এখন আর কেউ শোনায় না। আগেকার ঠাকুমারা যখন ঘুম আসতো না বা আমার মাথায় হাত বুলিয়ে যখন শোনাতো গল্পগুলো, তখন খুবই ভালো লাগতো। তখন আমরা যেতাম যে ঠাকুমা আজকে একটা গল্প বলো, আজ একটা ভূতের গল্প বলো, আজ একটা মজার গল্প বলো, আজ একটা হাসির গল্প বলো। তো আজকে আমার জন্য আবার একটা গল্প নিয়ে এসেছি। তো গল্পটা হচ্ছে বুদ্ধিমান কাক। হয়তো গল্পটা শুনেছো আগে। তো চলো শুরু করা যাক। তো গ্রীষ্মকালের এক দুপুর, প্রচণ্ড গরমে সবাই হাঁসফাঁস করছে। একটা কাক উড়ে উড়ে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। চারপাশে কোথাও জল নেই। কাকটা উঠতে উঠতে একটা বাড়ির আঙিনায় নামলো। ও দেখলো একটা মাটির কলসিতে কিছুটা পানি আছে, কিন্তু জলটা অনেক নিচে। কাকের ঠোঁট পৌঁছাচ্ছে না। কাক ভাবলো, এখন কি করব? হাল ছেড়ে দিলে তো মরেই যাব। হঠাৎ তার চোখে পড়ল আশেপাশে লোক ছোট ছোট পাথর পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে একটা বুদ্ধি খাটালো। মানে এমনি বলা যায় যে কাকের সত্যি বুদ্ধি আছে। এই গল্পটা ছোটোবেলায় মানে বইয়েতে পড়েছিলাম, যখন প্রাইমারি স্কুলে পড়ি। তখন ইংলিশ বইতে নাহলে কোনো গল্প বইতে এটা ছিল, মানে ঠিক মনে পড়ছে না।